আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাই ও বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। কৃষক ভাইয়েরা, আপনি কি চান আপনার আমন ধানের জমিতে এবার আগের চেয়ে বেশি কুশি, বেশি পাশ কাটি, লম্বা শীষ এবং ভরা দানা হোক? অনেক কৃষক মনে করেন শুধু ইউরিয়া বেশি দিলেই ফলন বেড়ে যাবে, কিন্তু বাস্তবতা হলো ধানের জমি তৈরির সময় যদি সুষমভাবে 6টি গুরুত্বপূর্ণ সার ব্যবহার করা যায়, তাহলে গাছ শুরু থেকে শক্তিশালী ভিত্তি পায় এবং ভালো ফলনের সম্ভাবনা অনেক বেড়ে যায়। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কাদা তৈরির সময় কোন সার কত কেজি করে প্রতি বিঘায় দিতে হবে, প্রতিটি সারের কাজ কী, কেন অনেক কৃষক সার দিয়েও ভালো ফলন পান না, কুশি ও পাশকাঠি বাড়ানোর বৈজ্ঞানিক কৌশল। শেষে থাকবে গুরুত্বপূর্ণ পরামর্শ যা অনেক কৃষক জানেন না। কৃষক বন্ধুরা, মূল আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক হয়েছেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কৃষক বন্ধুরা, চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। প্রথমে একটি গুরুত্বপূর্ণ বিষয়, কাদা তৈরির সময় যে সারগুলো ভালোভাবে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয় সেগুলো গাছের গোড়ায় দীর্ঘদিন ধরে পুষ্টি সরবরাহ করে থাকে। এতে গাছের শিকড় দ্রুত ছড়িয়ে যায় এবং গাছ শক্ত ভিত্তি পায়। প্রতি বিঘায় সাধারণত সার প্রয়োগের মাত্রা: ইউরিয়া 8 থেকে 10 কেজি, টিএসপি 18 থেকে 20 কেজি, এমওপি বা পটাশ 8 থেকে 10 কেজি, জিপসাম 7 থেকে 8 কেজি, জিঙ্ক সালফেট 1.5 থেকে 2 কেজি, হিউমিক অ্যাসিড 1 থেকে 2 কেজি অথবা পণ্যর নির্দেশনা অনুযায়ী অথবা লেবেল অনুযায়ী প্রয়োগ করবেন। মনে রাখবেন, ইউরিয়ার পুরোটা একবারে না দিয়ে বাকি অংশ পরে কিস্তিতে দেওয়া সাধারণত বেশি কার্যকর। ইউরিয়া সারের কাজ কী? ইউরিয়া ধানের নাইট্রোজেনের প্রধান উৎস। এর ফলে গাছ সবুজ হয়, নতুন কুশি বের হয়, পাতার বৃদ্ধি বাড়ে, গাছ দ্রুত বেড়ে ওঠে। কিন্তু অতিরিক্ত ইউরিয়া দিলে গাছ নরম হয়ে যেতে পারে, রোগ ও পোকার আক্রমণ বাড়তে পারে এবং অনেক সময় গাছ হেলে পড়তে পারে। টিএসপি সারের কাজ কী? টিএসপি শিকড় গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর উপকারিতা: শক্তিশালী শিকড় তৈরি করে, চারা দ্রুত মাটিতে প্রতিষ্ঠিত হয়, ভবিষ্যতে বেশি কুশি গঠনে সহায়তা করে। এমওপি বা পটাশ, এই সারের কাজ কী? পটাশ ধানের কাণ্ড শক্ত করে। এছাড়া গাছ সহজে ভেঙে পড়ে না, বাতাসে সহজে হেলে পড়ে না, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, দানার ওজন বাড়াতে সাহায্য করে, খরা ও প্রতিকূল আবহাওয়া সহ করার ক্ষমতা বৃদ্ধি পায়। জিপসামের উপকারিতা কী? জিপসাম থেকে সালফার পাওয়া যায়। এটি গাছের বৃদ্ধি ভালো করে, প্রোটিন তৈরিতে সাহায্য করে, গাছকে সতেজ রাখে, কিছু মাটিতে ক্যালসিয়ামের উৎস হিসাবে কাজ করে। জিঙ্ক সালফেটের কাজ কী? অনেক জমিতে জিঙ্কের ঘাটতি থাকে। জিঙ্ক সালফেট ব্যবহার করলে নতুন কুশি বেরোতে সাহায্য করে, পাতার স্বাভাবিক বৃদ্ধি বজায় থাকে, গাছের বিভিন্ন কার্যক্রমে সহায়তা করে। হিউমিক অ্যাসিডের কাজ কী? হিউমিক অ্যাসিড রাসায়নিক সার নয়, এটি মাটির গুণাগুণ উন্নত করতে সহায়ক। এটি শিকড় দ্রুত বাড়াতে সাহায্য করে, মাটির জৈব গুণাগুণ উন্নত করে, অন্যান্য পুষ্টি উপাদান গ্রহণে সহায়তা করতে পারে। কৃষক বন্ধুরা, কাদা তৈরির সময় টিএসপি, এমওপি বা পটাশ, জিপসাম, জিঙ্ক সালফেট এবং হিউমিক অ্যাসিড ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিন। এরপর মই দেওয়ার আগে সারগুলো পুরো জমিতে সমানভাবে ছিটিয়ে দিন, যাতে প্রতিটি অংশে সমানভাবে পুষ্টি পৌঁছে। তারপর ভালোভাবে মই দিয়ে সারগুলো মাটির সাথে মিশিয়ে জমি সমান করুন। জমি সমান হলে ধানের চারা রোপণ শুরু করুন। চারা রোপণের সময় উত্তর থেকে দক্ষিণের দিকে সোজা লাইন করে রোপণ করুন। প্রতি 10টি লাইনের পর একটি লাইন ফাঁকা রাখুন। এই ফাঁকা লাইনটি জমিতে সচল আগাছা পরিষ্কার, সার প্রয়োগ, রোগ পোকা পর্যবেক্ষণ এবং প্রয়োজনে স্প্রে করার কাজকে অনেক সহজ করে দেয়। প্রতি গোছায় মাত্র 2টি সুস্থ সবল ও সতেজ চারা রোপণ করুন। অপ্রয়োজনীয়ভাবে বেশি চারা একসঙ্গে লাগাবেন না। অতিরিক্ত ঘন করে চারা লাগালে গাছগুলো আলো, বাতাস ও পুষ্টির জন্য একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করে, ফলে কুশি কম বের হয়, পাশকাঠি দুর্বল হয় এবং ফলন কমে যেতে পারে। অন্যদিকে সঠিক দূরত্ব বজায় রেখে 2টি করে চারা লাগালে প্রতিটি গাছ পর্যাপ্ত আলো, বাতাস ও পুষ্টি পায়। এতে বেশি কুশি বের হয়, শীষ বড় হয়, দানার সংখ্যা বাড়ে এবং গাছ শক্তিশালী হয়। সবচাইতে বড় সুবিধা হলো জমির ভেতর বাতাস চলাচল ভালো হয়, আর্দ্রতা দীর্ঘ সময় আটকে থাকে না। এর ফলে ব্লাস্ট রোগ, শীত ব্লাস্ট, বাদামি দাগসহ অনেক ছত্রাকজনিত রোগের ঝুঁকি কমে যায়। একই সঙ্গে পোকামাকড়ের আক্রমণ তুলনামূলকভাবে কম হয়।
এবং প্রয়োজনে কীটনাশক বা ছত্রাকনাশক স্প্রে করলে তা সহজেই গাছের সব অংশে পৌঁছে কার্যকরভাবে কাজ করতে পারে। মনে রাখবেন, শুধু সার প্রয়োগ করলেই বাম্পার ফলন পাওয়া যায় না। সঠিক জমি প্রস্তুতি, সুষম সার ব্যবস্থাপনা, সঠিক দূরত্ব চারা রোপণ, নিয়মিত আগাছা দমন এবং সময়মতো পরিচর্যা, এই কয়েকটি বিষয় একসঙ্গে অনুসরণ করলেই আমন ধানের অধিক কুশি, শক্ত পাশকাঠি, লম্বা শীষ এবং ভরা দানার মাধ্যমে কাঙ্ক্ষিত বাম্পার ফলন পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। কৃষকদের সবচাইতে বড় ভুল, অনেক কৃষক শুধু ইউরিয়ার উপর নির্ভর করেন, টিএসপি বা জিঙ্ক ব্যবহার করেন না, কাদা তৈরির সময় সার সমানভাবে মিশান না, ইউরিয়া একবারেই দিয়ে দেন। এসব ভুলের কারণে ভালো ফলন পাওয়া কঠিন হয়ে যায়। বেশি কুশি পাওয়ার কৌশল: স্বাস্থ্যবান চারা ব্যবহার করুন, 20 থেকে 25 দিনের চারা রোপণ করুন, জাতভেদে ভিন্ন হতে পারে। জমিতে সুষম সার দিন, নির্দিষ্ট সময়ে ইউরিয়া বাকি অংশ দিন, আগাছা নিয়মিত পরিষ্কার করুন, জমিতে অতিরিক্ত পানি দীর্ঘদিন জমিয়ে রাখবেন না। গুরুত্বপূর্ণ পরামর্শ: যদি সম্ভব হয় মাটি পরীক্ষা করে সার প্রয়োগ করুন, কারণ সব জমির উর্বরতা এক নয়। একই মাত্রার সার সব জমির জন্য উপযুক্ত নাও হতে পারে। মনে রাখবেন, বেশি সার মানে বেশি ফলন নয়, সঠিক সার, সঠিক মাত্রা এবং সঠিক সময়ে প্রয়োগেই ভালো ফলনের মূল রহস্য। সবশেষে বলা যায়, প্রিয় কৃষক ভাইয়েরা, আজকের ভিডিওতে আমরা জানলাম কাদা তৈরির সময় কোন সার কত কেজি করে দিতে হবে, প্রতিটি সারের কাজ কী এবং কিভাবে সুষম সার ব্যবস্থাপনার মাধ্যমে ধানের ভালো ফলনের সম্ভাবনা বাড়ানো যায়। কৃষক ভাইয়েরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, আপনার বন্ধুবান্ধবদের কাছে ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার একটি শেয়ার অন্য একজন কৃষক ভাইয়ের উপকার করতে পারে। সবাই ভালো থাকুন, নিরাপদে চাষাবাদ করুন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করে জানাবেন। খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত অপেক্ষায় থাকবেন। ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ।